কোন পিতামাতা যদি নিজ সন্তানকে শরীয়তের জ্ঞান, শরীয়তের আলম আল্লাহ না করুক, না দেয়, ফলে সন্তান ভবিষ্যতের মধ্যে শরীয়ত সম্পর্কে অজ্ঞ থেকে যায়। এখন সে জানে না কোন জিনিসটা হালাল, কোন জিনিসটা হারাম। সে জানে না কোন জিনিসটা শরীয়তের মধ্যে বিধিবদ্ধ করার অনুমতি আছে, কোন জিনিসটা করার অনুমতি নেই। এই বিষয়গুলো যদি না জানে, কাল কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করা হবে সন্তানকে, তখন কিন্তু সন্তান আমার এবং আপনার বিরুদ্ধে নালিশ দায়ের করবেন। যেমন কোন কারণে সন্তান আটকে গেল, সূরা ফুরকানের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের অর্থ হলো সন্তান যদি কোথাও আটকে যায়, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারে না, এটা পরিস্থিতি কিয়ামতের। সন্তানকে আনা হলো, কোন পিতামাতার সন্তান, প্রত্যেক মানুষের পিতামাতার সন্তান, কোন সন্তানকে আনা হলো, পরিস্থিতি এমন যে সন্তান অনেক প্রশ্নের উত্তর দিতে পারে না। এখন আল্লাহর কাছে আটকে গেল, ফেরেশতাদের কাছে ফয়সালা হয়ে গেল, এই মানুষটাকে, এই সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাও। তখন সন্তানের এই কথা, রব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আমরা তো আমাদের পিতামাতা এবং আমাদের বড়দের, আমাদের সমাজের যে সমস্ত মানুষরা আছে তাদের অনুসরণ করেছিলাম। রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। হে আল্লাহ, এই সমস্ত মানুষরা আপনি পর্যন্ত আমি কিভাবে পৌঁছাবো, আপনাকে কিভাবে সন্তুষ্ট করব, আপনি কিভাবে সন্তুষ্ট হবেন, ওই রাস্তা আমাদেরকে দেখিয়ে দেয় নাই, ওই শিক্ষা তারা আমাদেরকে দেয় নাই। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। ওগো আল্লাহ, আমার কোনো সমস্যা নাই, আমাকে আপনি জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন, যেহেতু আমি আমার জীবনে ইসলাম মতো চলি নাই, ইসলামের এই বিষয়ে মানে নাই, হালাল হারাম সম্পর্কেও জানা নাই, জীবনের কোন সমস্যার সমাধান কিভাবে করতে হয় এটাও আমার জানা নাই। এই সমস্ত কিছু জানা না থাকার ফলে আজকে আপনি আমাকে জাহান্নামে দিয়ে দেবেন। আমি আপনার কাছে প্রার্থনা করি, আপনার কাছে মুনাজাত করি, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব। ও আল্লাহ, আমার পিতা এবং মাতাকে এর চাইতে দ্বিগুণ আযাব দিয়ে দিন। খেয়াল করবেন, ও আল্লাহ, জাহান্নামে যাব আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার পিতা এবং আমার মাতা, আমাদের সমাজের এই সমস্ত অভিভাবকরা আমাকে আপনি পর্যন্ত কিভাবে পৌঁছাতে হয় ওই পৌঁছানোর পন্থা আমাকে বলে দেয় না। ওগো আল্লাহ, আজকের এই হাসরের ময়দানের মধ্যে যখন সবাই চাতক পাখির নেই তাকিয়ে থাকবে আপনার রহমতের দিকে, আপনার রহমতের প্রত্যাশা করবে, আমি সন্তান হয়ে আমার পিতামাতার বিরুদ্ধে নালিশ করলাম, হে আল্লাহ, আজকে রহমতের উপযুক্ত হলো, তাদেরকে রহমতের উপযুক্ত বানাবেন না। লাআনাতের অর্থ হচ্ছে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেওয়া। হে আল্লাহ, এই সমস্ত আমার পিতামাতাকে আপনি রহমতের উপযুক্ত করবেন না, রহমত থেকে দূরে ঠেলে দিন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, রহমত থেকে যেন তারা অনেক দূরে চলে যায়, আপনার রহমত জোশে আসলে যেন কাজ না দেয়।